ঠিক আছে গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মধ্যে সর্বপ্রথম রয়েছে একটি বর্ণাঢ্য র্যালি, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। র্যালির অগ্রভাগে নেতৃত্ব দান করছেন রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক রাজবাড়ী। তার সাথে আছেন সম্মানিত পুলিশ সুপার রাজবাড়ী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজবাড়ী, সম্মানিত সিভিল সার্জন রাজবাড়ী, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ী এবং মহিলা সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আজকের এই বর্ণাঢ্য র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। মীর নাভা যে স্বৈরশাসক ছিলেন, তার দুর্নীতি। আমরা যদি একটি পাখির কথা চিন্তা করি, একটি পাখির একটি ডানা যদি আহত থাকে, সেই পাখিটা কিন্তু উঠতে পারবে না, সেই পাখিটা উড়ে বেশি দূর যেতে পারবে না। আমরা আমাদের একটি অংশকে আহত করে কিন্তু আমরা বেশি দূর যেতে পারবো না। আমরা আমাদের দুটি হাতকেই, আমাদের দুটি অংশকেই আমরা সুস্থ রাখতে চাই। আমরা আমাদের সেই সর্বোচ্চ উচ্চতায় যেতে চাই। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো শত্রু ভাবার কোনো সুযোগ নেই। এই সমাজ, এই দেশ আমাদের, এবং এটি আমাদেরকে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলতে হবে। আমরা যখন আমাদের এই জয়িতাদের, যারা আজকে পুরস্কৃত হলেন, তাদের চ্যালেঞ্জিং যে হিস্ট্রিগুলো শুনলাম, আমাদেরকে অবাক করে দিয়েছে। আমার কয়েকবার আমাদের চোখের পানি চলে এসেছে তাদের গল্পগুলো পড়তে গিয়ে, আমরা শুনতে গিয়ে। এবং আমি তখন ভাবছিলাম যে আপনারা অবরোধ বাসিনীর কথা শুনলেন, আপনারা সুলতানাস ড্রিমের কথা শুনলেন। আমি যদি মতিঝুরের কথা বলি, বেগম রোকেয়া, তিনি যে সেই 1904 সালে তিনি যে বললেন যে পুরুষ এবং মহিলার যে সমান অধিকার থাকবে, আজকে কত বছর অতিবাহিত হলো? আমরা এই 100 বছরে আমরা কি সমান অধিকার তৈরি করতে পারিনি? এরপর আসবেন অভিনন্দন জানাবো। এবারে মঞ্চে আসবেন তাকে অভিনন্দন জানাই। এবারে মঞ্চে আসবে